আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 2, আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম বলতে হ্যাঁ, এখন থেকেই স্টার্ট করলাম। রান্না বান্না করব, একদম ঘর দরজার অবস্থা বেহাল, এগুলা গুছাবো। তবে আগে গুছায় একটা ঘর ক্লিন করে একদম মুছে টুছে তারপরে রান্না করতে যাব। আর মাছ আনবে সম্ভবত, তো আগে এদিক দিয়ে কমপ্লিট করি, পরে ওইটা করব। তো যাই হোক, ভিডিওটা কেউ স্কিপ না করে সাথে থাকেন, দেখতে থাকেন। আর হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করবেন। আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে একটু ঘুরে আসেন, একটা সাবস্ক্রাইব করবেন। কী ব্যাপার, এতগুলা ফ্রেন্ড, একটা করে সাবস্ক্রাইব করলে কতগুলা সাবস্ক্রাইব কেন করেন না? আমার চ্যানেলের নাম হচ্ছে সাহারা রানু ব্লগস। সো প্লিজ সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। পরে বাজার নিয়ে চলে আসলো কি সুন্দর সুন্দর মাছ, আর এই মাছগুলা আমার এত বেশি পছন্দের যা বলার বাহিরে। তবে ওই দিন এই মাছ কাটতে কাটতে আমার অবস্থা টাইট হয়ে গেছে, কারণ যার হাতে মাছ কাটে উনি বাসায় ছিল না। আর এই যে আমি আর আম্মা দুজনে মিলে কাইটা একদম আমার হাত টাত বেহাল, আবার ধুইয়া। মাছ ধোয়াটা অনেক পরিশ্রমের কাজ, যদি পরিষ্কার মতো না হয়। আর একদম নদীর টাটকা মাছগুলা এত বেশি মানে সুস্বাদু হয়। পরে আমি একদম মানে কাটাকাটি করে একদম প্যাকেটিং করে, তার আগের দিন আনা হয়েছিল আবার শিং মাছ, এগুলো সব একদম রাইখা আগে ভাতটা চড়াই দিয়েছিলাম, কারণ তরকারি হইতে লেট হইব, সেজন্য ভাত চড়াই দিয়ে পরে তরকারি বাজার থেকে আবার কিছু সবজি আনছে। সবজি বলতে পুঁই শাক আনছে, পেঁপে আনছে, আর কাঁচামরিচ আনছে। এগুলা এগুলা রাইখা মানে কাটাকাটি করছি, রান্না করছি, ঘর দেওয়া, ঝাড়ু দেওয়া, মোছা সবই তো মানে নিজেরই করতে হয়। বেশি কিছু রান্না করি না, একটা পাতলা ঝোল রান্না করছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে, আর মাছ ডিম বোনা করছিলাম, এই আর কি। কারণ বেশি রান্না করলে খাওয়া যায় না, আর ফেলানো যায়, এই হলো প্রবলেম। তবে কি, আসলে আমরা বাঙালিরা খেতেই পছন্দ করি, যে যাই বলুক না কেন। খাওয়ার মধ্যে যে একটা আনন্দ আমরা মানে আত্মতৃপ্তি পাই, এটা মনে হয় আর কোনো কিছুতে পাই না। আবার খাওয়াতেও পছন্দ করি, আমরা সবার সাথে ভাগ করে খেতেও পছন্দ করি, আবার খাওয়াতেও পছন্দ করি। সব কাজ টাজ করে দুপুর খেতে বসে গেলাম। এই যে মাছের ডিম রান্না করছিলাম, এই ডিম মানে সেই স্বাদ হয়েছে। তবে আমি আর কখনো শিং মাছের ডিম এভাবে রান্না করিও নাই, খাইও নাই। ওই দিন মন চাইলো। আর এটা হচ্ছে বাইম মাছের চামড়া। ছোটোবেলা যখন আম্মা মানে চামড়া ভাইজা রাখতো, তখন আমি মানে ভাত ছাড়াই খালি খালি খেয়ে ফেলতাম। না, আমার কাছে এটা এত ফেভারিট একটা খাবার। খাওয়া দাওয়ার পর আবার পোলাপানগুলো চলে আসছে পড়ানোর জন্য, তো ওদেরকেও পড়ায় ফেলছি, কারণ শুইতে আবার শোয়ার সুযোগ দেয় নাই। এখন তো ওদের মাদ্রাসায় গ্রামার ট্রামার পড়াইতেছে, ওই যে পড়ার একটু নিয়মগুলো চেঞ্জ হইতেছে, আল্লাহ রহমত করছে। অনেক বেহাল অবস্থা পড়ালেখার, বাংলাদেশটারে মানে ধ্বংস করে ফেলছে। আগে আমরা কত পড়তাম, এত পড়তাম, তারপরে পাশ করবো কিনা ডর ছিল। আর এখন কি অবস্থা, ওদেরকে পড়াই দিয়া কাপড় ভিজাইছিলাম, কিছু কাপড়গুলো ধুয়ে নিলাম, পরে ঘরদোর আবার ঝাড়ু দিছিলাম। সারাদিনে কি করলাম না করলাম সেটা সবার সাথে শেয়ার করলাম ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, সবার কাছে রিকোয়েস্ট। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাহারা রানু ব্লগস, ওইখানে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি নর্মালি একটু প্রবলেমে আছি, প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।